আসসালামু আলাইকুম, আমি রাপি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে ফেলছি স্লাইডার কিভাবে কাজ করতে হয়। তো আজকে চলেন কিছু জিনিস ডাইনামিক করবো, সেটি হলো এই অ্যারো গুলা ডাইনামিক করার ট্রাই করবো, মানে আইকন গুলা না, জাস্ট আপনার ইয়াগুলা ডাইনামিক করার ট্রাই করবো। মানে অ্যারো কি রাখবেন নাকি রাখবেন না, এরকম আর কি, পরে ডট পরে লুপ। মানে আমার মূল কথা হলো, ধরেন এখানে ধরেন ডট আছে, ইনফিনিট প্রো, স্পিড, এগুলো আর কি। তো এগুলোর জন্য আমরা যদি ডাইনামিক করতে চাই তাহলে কাজ করতে হবে। তো তার আগে আমার এখানে আরেকটা সেকশন নিতে হবে এখানে, যেমন এই সেকশনটা নিছিলাম। তো চলেন আজকে শুরু করে ফেলি। তো এখানে এটা এ পর্যন্ত শেষ। এখানে ধরেন একটা নাম দেব, স্লাইডার সেটিং নামে দিলাম। তো এখানে কমেন্ট করলাম, এখানে ধরেন কি করতে হবে আমরা সবাই জানি। এখানে দিস দিব, দিয়ে স্টার্ট কন্ট্রোল সেকশন, এটা শুরু করলাম। আর এটা স্টার, সরি, ডলার সাইন দিস অ্যান্ড কন্ট্রোল সেকশন, এটা দিলাম। তো এখন এখানে কি করতে হবে আশা করি আমরা জানি। এখানে কন্টেন্ট সেকশন, মেবি নাম কন্টেন্ট সেকশন, হ্যাঁ এই নামই নিলাম। তো এখানে ধরেন এটা দেই, দিয়ে নেক্সটে কি করতে হবে, অ্যারো নিতে হবে, সবাই আমরা জানি। তো এখান থেকে ধরেন আমি এটা কপি করে নিয়ে আসি, ধরেন এটা কপি করলাম, জাস্ট এখান দিলাম। এখানে দিব স্লাইডার সেটিং, এই নামে দিলাম। এখন যদি আমি আমার ড্যাশবোর্ড থেকে যদি পেজে যাই, পেজে গিয়ে এটা টু এলিমেন্টর ক্লিক করি, এখানে ক্লিক করি। আচ্ছা, এটা আমি রিলোড দিতে হবে। কন্টেন্ট তো আসতেছে না। আচ্ছা যাই হোক, একটা কমাই দেই, পাবলিশ, এটাও কমাই দেই, পাবলিশ। হ্যাঁ ঠিক আছে। সেখানে না আসার কারণ হলো আমি অলরেডি এটা সেকশন আমি নিয়েছি। তো এখন আমি কি কি করব সেগুলো যদি দেখাই, ধরেন এখানে আসি, প্রথমে ডট দেওয়া আছে, ইনফিনিট রো। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস, এলিমেন্টরের বিল্ডিং একটা মেথড আছে, সেটা যদি যাই, এখানে আমি কোনটা দেখবো। আচ্ছা, এখানে নাই, সুইচার লিখে সার্চ করি, সুইচার কন্ট্রোল। তো এইটা দিয়ে মনে করেন আমরা মূলত কাজ করতে পারবো। তো এখানে থেকে কি কি করছে, এখানে ধরেন সেকশন রেজিস্টার আমরা অলরেডি করে ফেলছি। এখানে এইটা নিচ্ছে, রিটার্ন ভ্যালু ইয়েস, ডিফল্ট ইয়েস। আচ্ছা, তো এখানে আমরা মূলত ধরেন এখানে যদি নেই, এটা যদি নেই, নিয়ে জাস্ট এখানে দিয়ে দিই, সরি, এইখানে মেবি এইটা কপি করলাম। ও সরি, আমি এখান দিই কেন, এটা হবে এখানে। এখান ধরেন ডটের জন্য নিলাম, এটা ধরেন কমেন্ট করে রাখলাম। এখানে দিব ধরেন ডট, এই নামই দিলাম। তো ডট, এখানে আমরা কি করবো জানি সবাই, এটা ধরেন এটা এতে দিলাম। এখানে পিএইচ নো, এটা দিলাম। আর টেক্সট ডোমেইন কি, এটা আমরা সবাই জানি। ধরেন এটা যদি কন্ট্রোল এইচ দেই, এটা এখানে পেস্ট করে কন্ট্রোল এল এন্টার দিলাম, শেষ। তো এখানে বেলো এস দিছে, সব ঠিক আছে। তো এখানে আমি মূলত আর কি কি দিতে হবে সেগুলো যদি দেখি, ইনফিনিট প্রো,
তো এটা দেওয়া আছে, তাহলে এই নামে ধরেন আরেকটা নিব। আচ্ছা এক কাজ করি, স্পেস দিয়ে একটা এন্টার দিলাম। এখানে ধরেন আরেকটা নিব। এখানে ধরেন এটা যদি কপি করি দিলাম, এখানে এটা দিলাম। এখানে ধরেন এটা দিয়ে দিলাম। আর এখানে ধরেন লুপ দিব, আর কি নাম দিব লুপ। লুপ দিলাম। এখানে যা আছে সেমই হবে। এরপরে কি আছে, স্পিড আছে, স্লাইডার 1 2 এগুলো আছে। তো স্পিডটা যদি দেই, এটা সেম ভাবে ডুপ্লিকেট করি। এখানে ধরেন স্পিড এত দেওয়া আছে, তো এটা এই নামে নিলাম। আর এটা ধরেন স্পিড, এটা দিলাম। এইখানে হবে টেক্সট আকারে দিলাম, টেক্সট, সরি বড় হাতের হবে টেক্সট, টেক্সট বড় হাতের। আর এগুলো লাগবে না। তো চলেন এইগুলো নামে যদি কাজ করি, এটা রিমুভ করে দিলাম। আমার ডিফল্ট যেটা আছে এটাও ডিলিট করে দিব। এখানে ডিফল্ট দিব 300 মেবি, হ্যাঁ। তো এটা দিয়ে দিলাম। তো স্লাইড 1 স্লাইড স্ক্রল টু এগুলো নিতে পারি, আচ্ছা নিয়ে নিই তারপরও। এখানে ধরেন স্লাইড টু শো, এটা দিয়ে দিই। আর এটাও এখানে দিয়ে দিলাম। এখানে দিলাম স্লাইড, স্লাইড, স্লাইড টু শো, এটা দিলাম। এটা ধরেন আমি 1 দিয়ে রাখলাম, দিলাম। এর মধ্যে আছে স্লাইড টু স্ক্রল, মানে আমি মূলত সবগুলো ডাইনামিক করা ট্রাই করতেছি আর কি, দেখি কি হয়। তো এটা দিলাম। তো এর মধ্যে আমার স্লাইড টু স্ক্রল এটা আছে, ধরেন আমি এই নামে কপি করলাম। কপি করে ধরেন এখানে দিয়ে দিলাম, এটাও দিলাম। আর এখানে স্লাইড টু স্ক্রল হবে, স্ক্রলটা দিই, স্ক্রল দিলাম। এখানে ডিফল্ট 1 মেবি, হ্যাঁ। তো এরও জন্য আমার মূলত একটা কাজ করতে হবে, সেটা হলো, আচ্ছা এখানে তো এরো নেই না, আচ্ছা এখানে আমার মূলত শুধু ন্যাপ এরো এগুলো ইউজ করছিলাম, এরো নেই, যার কারণে আমি নিয়ে দিলাম। এখন ধরেন এখন যদি ফলস করি দেখি কি হয়, দেখেন হাইড হয়ে গেছে। আচ্ছা যাক, কাজ করতেছে। তো এখানে ধরেন ট্রু দিলাম। তো এটা যদি আমি ট্রু করে দেখি এখন কি হয়, হ্যাঁ এবার ঠিক আছে। তো এরোর জন্য আমরা মূলত সেম ভাবে এইটাও নিব, এটা কপি করলাম, এখানে ধরেন দিয়ে দিলাম। এখানে ধরেন অ্যারোস, অ্যারো নামে দিলাম। এটা দিব তো অ্যারোস, এটা দিলাম। তো এবার দিলাম। তো এই দুইটা থাকুক, অটো প্লে আর ইয়া দিতে হবে। তো সেম ভাবে ধরেন অ্যারো গুলা কমেন্ট করে নিয়ে দিলাম। এটা ধরেন ডুপ্লিকেট করব। এখানে আমি ধরেন অটো প্লে নিব। তো এখানে ধরেন অটো প্লে, এটা দিলাম, অটো প্লে দিলাম। তো যেমন আছে সেমনই থাকুক। আর সেম ভাবে স্পিডের জন্য আমি এটা কপি করি, কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। তো এখানে অটো স্পিড নামে কমেন্ট দিয়ে দিই এখানে। তো এখানে দিলাম। তো অটো স্পিডের জন্য আমি মূলত এভাবে নিয়ে রাখি, ধরেন অটো প্লে স্পিড। তো এখানে ডিফল্ট কত কত দেওয়া আছে 200,
দেখি এখানে দিলাম। তো এখন যদি সব ঠিকঠাক থাকে, দেখি এখন আমার এখানে কিরকম দেখায়। ক্লিক করলাম। আচ্ছা, তার মানে এখানে অতই করতে হবে তাই না? সেকশন টাইলে আলাদা নিতে হবে। আচ্ছা, কোথায় গেল দিস এন্ড? এখানে এখানেই শো করতেছে। দেখি কি হয়। রিলোড দিলাম। দেখছেন? তার মানে তাহলে আমাদের সেকশন আলাদা নিতে হবে। তাহলে এক কাজ করি, স্লাইডার সেটিং সেকশন এইভাবে নিলাম। লুপ স্পিড এত নিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো রিলোড দিই একটা, এখানে ক্লিক করি, স্লাইডার সেটিং। হ্যাঁ, লুপ স্পিড শো স্লাইড টু শো 1 2 3। আচ্ছা, এখন আমাদের মূলত একটা কাজ করতে হবে, সেটা হলো কন্ডিশন অ্যাড করতে হবে আর কি। তো আমরা যদি এখানে নিই নাকি, এখানে নিলে ইফ নিলাম, সরি ইফ দিলাম। ইফের মধ্যে ধরেন আমি যেটা নিলাম এটা নিব না, ডট দিব। এখানে ধরেন আমি সেটিংস এখানে একটা জিনিস বলে, সেটা হলো এটা এভাবে দেই। এখানে একটা ভেরিয়েবল আকারে নিব, তারপর কন্ডিশন দিব। এখানে যদি আমি দেই সেটিংস, এর মধ্যে নিবে ডট ডট কোথায় গেল? হ্যাঁ, ঠিক আছে, ডট নিলাম। এখানে ধরেন এটা দিলাম। এখানে কি হবে? এইচ দিলাম, এখানে দিব ধরেন প্রো, এখানে দিব ফর। এখানে ফলস দিলাম, সরি এখানে আমার এটা হবে ফলস, সরি ফলস ওয়ান হয়নি, ফলস। দেখি দিয়ে এবার। আচ্ছা, এখানে ডট যদি এস হয় তো এটা হবে, আর নয়তো এটা হবে। ছোট হাতে দিব প্রো। এখানে নিলাম। আচ্ছা, আমরা মূলত একটা জিনিস দেখি যে জিনিসটা কাজ করে কিনা। তো এখানে ধরেন কি করতে হবে দেখি, আমরা জানি। তো এখানে ধরেন সরি ডট পাইছি। আচ্ছা, দেখি এখানে রিলোড দিয়ে। হ্যাঁ, কাজ করতেছে। তো এটা আমরা জানি যে এটা মূলত কি, এটা আপনার ইচ্ছা করলে ইএফএলস দিয়েও কাজ করতে পারবেন। তো আমি মূলত এখানে টার্নারি ইউজ করছি, যার কারণে আমার বেশি কোড করা লাগে নাই। তো সেম ভাবে ধরেন আমি ইনফিনিটির জন্য নিব। ধরেন এটা যদি নিলাম এখানে, আর এখানে ধরেন ডটটা কেটে দিয়ে এখানে ট্রু ফলস সেম ভাবে হবে। তো এটা যদি আমি কাজ করি, এখানে সরি এখানে দিলাম
ইনফিনিট ইনফিনিট প্রো সেম ভাবে দিলাম। আচ্ছা, এক কাজ করে একটু স্পিড দেই। হ্যাঁ, ঠিক আছে। এখানে যদি একটা রিলোড দেই, দেখি কাজ হয় কিনা। লুপ, দেখছেন এটা কিন্তু আরো আর কাজ করতেন, তার মানে আমাদের কাজটা সুন্দরভাবে হইতেছে। তো স্পিড জন্য সেম ভাবে ধরেন আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিব। এখানে আমার কি আছে, আচ্ছা আমার এটা ইয়া লাগবে না। আমি জাস্ট ধরেন, আচ্ছা এটা নিই, নিয়ে আমার কোনটা লাগবে, স্পিড, তাই না? তো স্পিডের জন্য এটা নিলাম। নেওয়ার পর এখানে স্পিড নামাই দিলাম। আর এখানে ধরেন এইটা দিলাম। আমার এটা লাগবে না। এই নামে নিলাম, দেখি কাজ হয় কিনা। ডট স্পিড, দেখি কাজ হয় কিনা। এখানে ক্লিক করে পাবলিশ রাইট আইকনে ক্লিক করলাম। এটা মেবি হবে না, দেখি তারপরও। এখানে তো পাইছে। আচ্ছা, যাই হোক, এটা আমি আপাতত ডাইনামিক করার ট্রাই করি। তো সেম ভাবে এটাও নিব, এটা দিলাম। আর এইটা এই নামে নিলাম। সেম ভাবে আবার একটা নিব, এটা এখানে দেই, স্ক্রল দিলাম। মানে আমি ভেরিয়েবল আকারে নিতেছি আর কি। ইনফিনিট অ্যারোর জন্য কি করতে হবে তা আমরা সবাই জানি। এটা নিলাম, অ্যারোসের জন্য এইটা হবে। তারপর অটো প্লে প্রো, সেম ভাবে এটাও নিব। সরি, এটা তো অ্যারো হবে, অ্যারোস। আর এখানে দেখেন অটো প্লে আছে, তাই না? তো এটা নিলাম, নিয়ে জাস্ট এখানে দিলাম। আর এইটা এখানে দিব, শেষ। এর মধ্যে আছে অটো প্লে স্পিড। তো স্পিডের জন্য আমি কি করতে হবে তা আমরা সবাই জানি। তো এটা ধরেন আমি কপি করি, কপি করে জাস্ট এখানে দিলাম। এখানে অটো প্লে, এত দেওয়া, এত, শেষ। এখানে আমার মূলত কি করতে হবে সবাই আমরা জানি। এখানে দিয়ে দিলাম স্লাইড টু শো, এখানে এটা দিলাম। এর মধ্যে সরি, স্লাইড টু স্ক্রল এখানে দিব, সরি। স্ক্রল স্ক্রল হয়েছে, অ্যারো লাগবে, অ্যারোর জন্য সেম ভাবে নিব। তো অ্যারো নিলাম, অ্যারো অটো প্লে, অটো প্লে সেম ভাবে এটাও নিব। দিলাম অটো প্লে স্পিড, সেম ভাবে এটাও নিলাম। আচ্ছা, সব ঠিকঠাক থাকলে দেখি এখন গিয়ে কাজ হয় কিনা। রিলোড দিলাম। আচ্ছা, এখানে প্রবলেম দেখাইতেছে 265 নম্বর লাইনে। 65, এই যে এখানে অটো প্লে।
আনডিফাইন অটো প্লে, এই নামে কি নাই? অ্যারোস, ও অটো প্লে নামে তো নেই নেই। পিএইচপিতে একটা সুন্দর একটা ভালো লাগে, মানে কোন জায়গায় আপনার সব সমস্যা থাকে এটা আপনার সুন্দর করে বলে দেয়। তো এখানে যদি আমি আসি, একটা রিলোড দেই, ক্লিক করলাম সেটিংস, এখানে অ্যারো যদি ক্লিক করি, অ্যারো নাই, অটো প্লে নাই। এখানে ধরেন অটো প্লে কাজ করতেছে না মনে হয়। এটা তো কাজ করতেছে, ওয়ান অটো প্লে স্পিড, এটা কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা, আমার মূলত এখানে কাজ করতেছে না, সেটা হলো দেখেন এখানে যদি একটু আচ্ছা, পাবলিশ করাই আছে, এখানে একটু তাকান দেখেন, ইয়াটা লড়তেছে অনেক, দেখতেছেন? একটু স্ক্রিনটা একটু লড়তেছে, দেখেন, বা ওই যে দেখেন লড়তেছে। এটা মূলত কারণ হলো আমি এখানে ধরেন অটো প্লে 200 দিচ্ছি, এটা যদি দেই, আচ্ছা এটা কাজ করবে না, স্পিড দিব, এখান এরকম আছে, এইভাবে দিতে পারেন, এখানে 200 দিলাম, আর এখানে ধরেন 300। দেখছেন সব ঠিকঠাক আছে আমার এখানে। তো আপনার এবার সুন্দর করে কাজ করতে পারবেন। তো গত পরবর্তী ভিডিওতে এইগুলা মানে স্ক্রেপ অ্যারো আর নেক্সট অ্যারো ডাইনামিক ট্রাই করব, এটা একটু ঝামেলা হতে পারে। তো আশা করি আপনার সবাই এতটুকু বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।